একজন ব্যক্তির ফয়সালা হয়ে যাবে, আমল নামা ওজন দিয়া দেখবে অনেক নেক, তবে একটা নেকের টানে অভাবে জান্নাত পায় না। কয় নেকের অভাব? মাত্র একটা নেকের অভাব। তখন আল্লাহ বলবে, এই হাসরের ময়দানে ঘুরে দেখো তোকে একটা নেক তোমারে দেয়নি, যাও, পাইলে আমি জান্নাত দিয়ে দিই। বুড়ায় কান্না করে আর ঘুরে, রসুলের হাদিস ঘুরতেছে, মাকে তালাশ করে, ভাইকে তালাশ করে, কেউ তাকে আর পরিচয় দেয় না। হঠাৎ করে দেখে মাঠের পাশে একটা বুড়া মানুষ বয়া রইছে। জিজ্ঞাসা করে, এই বুড়া, তুমি কান্দো কেন? কয়, আমার আমল নামা ওজন দিছে, একটা নেকের অভাব আছে, জান্নাত আমি পাই না। এখন আমি ঘুরি, একটা নেক আমার কে দিক? বুড়াকে দাঁড়াও, আমার জীবনের আমল নামায় কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, তবে একটা নেক আছে, আমি তোমার এই নেকটা দিয়ে দিই, যাও, আমি তোমার একটা নেক দিয়ে দিই, কারণ আমি এক নেক দিয়ে জান্নাত পাবো না, অতএব আমি জাহান্নামে যাই, তুমি আমার একটা নেক নিয়ে মাওলার জান্নাতে যাও। বুড়ায় খুশিতে একটা দৌড় দিছে, আল্লাহকে বলবেন, আল্লাহ নেক পাইছি। ভাই বলছো? হ্যাঁ পাইছি। আল্লাহ এবার আমারে জান্নাত দাও। আল্লাহ বলবেন, নেকটা কি তোর মা দিছে? ভাই কয়, না না, আমার একজন মুমিন ভাই দিছে, তার আমল নামায় একটা নেক, আর কোনো নেক নাই। আল্লাহ বলবে, তারে তুমি ওটাইকে নিয়ে আসো। নিয়ে যখন আসবে, আল্লাহর আদালতে আসার পরে আল্লাহ বলবেন, ও বুড়া, তুমি এই নেকটা নেক হাসরের ময়দানে কেন দিছো? তখন বুড়া কান্না করবে আর বলবে, হে মালিক, আমার আমল নামায় তো কোনো নেক আমল নাই, শুধু গুনাহ আর গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ। আমি তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এই একটা নেক দিয়ে কি করব? আমি চিন্তা করলাম, আমার এই একটা নেক যদি আমার ভাইকে দিয়া জান্নাতে পাঠাইতে পারি, আমার ভাই আরামে থাকবে, আমার ভাইটা আরামে থাক, আমি কষ্ট পাইলেও কোনো আফসোস নাই, কারণ আমি তো নেক আমল করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, এতটুকু দয়া যদি তুমি এই কঠিন সময় সূর্যের গরমে, জাহান্নামের আগুনের গরমের মধ্যে থাকিও যদি তোমার ভাইকে এতটুকু দয়া করতে পারো, আমি মাওলার দয়া কি কম হয়ে গেল? আমি মাওলা তো আমার দয়া মায়া রহমত তো 99 গুণ বেশি। আমি আল্লাহ আমার দয়ার রাস্তা দিয়া তোমাকে